আসলে আমরা কালিমা পড়ি, কিন্তু কালিমার হাকিকত কি সেই বিষয়টা আমরা বুঝি না, জানি না। এই কালিমা কিন্তু হিন্দু ধর্মীয় ভাইয়েরাও জানে, পারে। কোরআন কিন্তু তারাও পড়তে পারে। ইহুদি খ্রিস্টান যত ধর্ম পৃথিবীর বুকে আছে, তারা কিন্তু এই কালিমা পড়তে জানে, তারা কিন্তু কোরআনও পড়তে জানে। কিন্তু এই কালিমার ভিতরে হাকিকত কি? এই কালিমার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করেছেন, শুধু এই কালিমার দাওয়াত দেওয়ার জন্য। কথা বলে ঠিক না? কিন্তু আমরাও তো কালিমা পড়ি। সাহাবায়ে কেরাম কত নির্যাতিত হয়েছে কাফেরদের হাতে এই কালিমা পড়ার কারণে। কথা বলেন, এই হাকিকত কি? রাসূল বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। এই কালিমাটাকে যে একবার পাঠ করবে, আল্লাহর রাসূল বলেছেন সে জান্নাতে চলে যাবে। কালিমার ফজিলতের অসংখ্য ফজিলত আছে। এর ভিতরে একটা ফজিলত হলো, এই কালিমাকে যে সহি করে অর্থ বুঝে নিজ ভাষায় স্বীকার ও আদা করে এই কালিমাকে পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাত দান করবেন। সহি করে অর্থ বুঝে। তাহলে আমাদের ভিতরে এমনও মুসলমান আছে 50 বছর প্লাস হয়ে গেছে, কিন্তু সহি শুদ্ধ করে এই কালিমাটা পর্যন্ত পারে না। কালিমার হাকিকত তো দূরের কথা, কালিমার হাকিকত তো দূরের কথা, এই কালিমাটা সহি করে সে কালিমাটা পর্যন্ত পড়তে পারে না। এমন মুসলমান আছে না নাই? কালিমাটা সহি করে পড়তে পারে না, কালিমায়ে শাহাদাত পড়তে পারে না, ঈমান মুজমাল পড়তে পারে না, ঈমান মুফাসসাল পড়তে পারে না। মুসলমান হিসাবে দাবি করে যে কালিমাটাই পড়তে পারে না সহি করে, এই মুসলমান কালিমার হাকিকতই বুঝবে কি করে? কথা বলেন ঠিক কিনা? কাফের বেঈমান মুশরিকরা তারা এই কালিমার হাকিকত জানতো, যার কারণে এই কালিমার হাকিকত জানার কারণে তাদের উপরে নির্যাতন করেছে। কালিমার হাকিকত কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তখন কাফের বেঈমান মুশরিকরা চিন্তা করতেছে, আল্লাহ রাসূল এই কথা বলেছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে তো আগুন পূজা করা যাবে না, গাছ পূজা করা যাবে না, মূর্তি পূজা করা যাবে না, এগুলো তো মানা যায় না। এই কালিমার বিরুদ্ধে লেগে গেল যে ইবাদত করতে হলে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, কোন মানুষের ইবাদত করা যাবে না, কোন গাছের ইবাদত করা যাবে না, কোন মাছের ইবাদত করা যাবে না, কোন মাজারে যাওয়া যাবে না। ইবাদত যদি করতে হয় একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। তখনই সাহাবায়ে কেরামের উপরে নির্যাতন শুরু হয়ে গেল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দোষ কোথায় ছিল? শুধু একটাই দোষ ছিল, সে কালিমাকে স্বীকার করেছে, আল্লাহকে মেনে নিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিয়েছে। যার দরুন এই কুরাইশের বংশীয় দুষ্ট ছেলেগুলো এরকম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালুকার ভিতরে এরকম ভাবে রশি দিয়ে হেসরায়ে হেসরায়ে কষ্ট দিয়েছে। আর বেলাল শুধু একটা কথাই বলেছে, আহাদ আহাদ আহাদ, একমাত্র আমার রব হলেন আল্লাহ, দুনিয়ার কোন মানুষ রব হতে পারে না। আমি আগুন পূজা করতে রাজি না, আমি মাছ পূজা করতে আমি রাজি না, একমাত্র আমি আল্লাহর ইবাদত করব। কার ইবাদত করব? আল্লাহ। রাসূল তো এই কথাগুলোই বলেছেন। এই কথাগুলো বলার কারণে কাফের বেঈমান মুশরিকরা রাসূলকে এই মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য করেছে। এই কালিমা পড়ার কারণে
এক আল্লাহর দাওয়াত দেওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় মৃত উটের নাড়িভুড়ি রাসূলের পিঠের ভিতরে দিয়েছে। যে রাসূলকে সৃষ্টি না করলে আসমান জমিন কুল কায়নাত কোনো কিছু সৃষ্টি হতো না। সেই নবীর উপরে নির্যাতন করেছে কাফির বেঈমান মুশরিকরা। রাসূলের অপরাধ কি ছিল? শুধু কালিমা পড়েছে, কালিমার দাওয়াত দিয়েছে যে এক আল্লাহকে মানো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই একটা কথা, এই একটা কথার বাক্যের কারণে রাসূলের উপরে নির্যাতন করেছে, সাহাবায়ে কেরামের উপরে নির্যাতন করেছে, তাবে তাবিঈনের উপরে নির্যাতন হয়েছে, বর্তমানে উলামায়ে কেরামের উপরে নির্যাতন হচ্ছে।